হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, এসএসসি হচ্ছে 2025-26 যে পরীক্ষাগুলো নিতে চলেছে তার অলরেডি ক্যালেন্ডার হচ্ছে পাবলিশ করে দিয়েছে। আজকেরই দেখো সিজিএল এর রেজাল্ট দিয়েছে হাই কাট অফ নিয়ে, সেখানে অনেকেরই মন ভেঙে গেছে। কিন্তু এসএসসি এবারে হচ্ছে সেটা পূরণ করার জন্য হয়তো ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং সেখানে একটা চমক রেখেছে। চলো সেটা আমরা একটা একটা করে আলোচনা করি। দেখো, প্রথমে আসি আমরা ওয়েবসাইটে। যদি তুমি ssc.gov.in বলে ওয়েবসাইটে যাও, এই ওয়েবসাইটে গেলে তুমি হচ্ছে এখানে ক্যালেন্ডার পেয়ে যাবে। এসএসসি ক্যালেন্ডার ভিউ অল করো। ভিউ অল করলে তুমি এখানে চলে আসবে টু ডাউনলোড এক্সামিনেশন ক্যালেন্ডার, ক্লিক করো। দেখো 2024-25-এর ক্যালেন্ডার এটা ছিল এবং 2025-26-এর ক্যালেন্ডার এটা, যেটাকে আমরা অলরেডি ডাউনলোড করেছি এবং সেটা একটা একটা করে আলোচনা করছি। ঠিক আছে ভাই? দেখো, ফার্স্ট যে জিনিসটা দেখার সেটা হচ্ছে আলোচনা করে নেই, তারপরে আমরা আসবো আস্তে আস্তে একটা একটা জিনিস। সেটা হচ্ছে যে এইবারের কিন্তু সামান্য চেঞ্জেস আছে, সেটা হচ্ছে এসএসসির তরফ থেকে। সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো, এসএসসি এইবারে সিজিএল পরীক্ষা নিচ্ছে হচ্ছে সবার আগে। দেখো, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025 টিয়ার 1 নোটিফিকেশান শুরু হবে কবে, নোটিফিকেশান পাবলিশ হবে দেখো কবে। ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট আসবে হচ্ছে এপ্রিল 22 এপ্রিল 2025 আসার কথা। ফর্ম ফিল আপ চলবে, পরীক্ষা হবে দেখো জুন থেকে জুলাইয়ের মধ্যে হচ্ছে পরীক্ষা হয়ে যাবে। এই বছর প্রথমবার এসএসসি হচ্ছে কি করলো, সিজিএল যেটা সেপ্টেম্বর অক্টোবরে নিয়েছিল সেটাকে এরা নিচ্ছে একদম প্রথমে। এইটা হচ্ছে এইবারের সিজিএল, এইবারে এসএসসির ক্যালেন্ডারের হচ্ছে চমক। এরপরে বাদবাকি যে পরীক্ষাগুলো পরপর হয় সেগুলো একটু একটু করে আমরা দেখে নেব। ঠিক আছে? দেখো, আমরা যদি প্রথমে দেখি, সেটা হচ্ছে এলডিসি গ্রেড ডিপার্টমেন্টাল এক্সাম, এটা দেখার আমাদের দরকার নেই। তারপরেও ডিপার্টমেন্টাল এক্সাম, তারপরে হচ্ছে এএসও গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম। তো এই তিনটে আমাদের মোটামুটি দেখার দরকার নেই। আমাদের সব থেকে বেশি যেটা সমস্ত স্টুডেন্ট দিতে পারে সেটা হচ্ছে সিলেকশন পোস্ট এক্সামিনেশান। দেখো, সিলেকশন পোস্টের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে এপ্রিল মাসে, পরীক্ষা হবে কিন্তু জুন থেকে জুলাই। দেখো, পর পরীক্ষা। যদি তুমি এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ এবং তোমার যদি এজ ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে কিন্তু দেখো পরীক্ষা পরপর তুমি সিলেকশন পোস্টে পরীক্ষা দেবে। সেখানে তিনটে পার্টের পরীক্ষা, একটা হচ্ছে ম্যাট্রিকুলেশন লেভেল, একটা 10+2 লেভেল, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল। সেটা কমপ্লিট হতে না হতে তারপরে দেখো তোমার পরীক্ষা হবে গ্র্যাজুয়েট লেভেল, যেটাকে আমরা বলছি কি বলো, সিজিএল। ঠিক আছে? সিজিএল 25-এর পরীক্ষা হবে। ফর্ম ফিল আপ দেখো অলমোস্ট একই সময়ে, এটা শুরু হচ্ছে 16ই এপ্রিল, এটা ফর্ম বেরোচ্ছে 22 এপ্রিল। এপ্রিল থেকে মের মধ্যে তুমি দুটো পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা হবে ব্যাক টু ব্যাক। দেখো, জুন জুলাই, এটাও জুন জুলাই। অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার দুটো পরীক্ষা একসাথে একদিনে পড়ে গেলে, ওটা কোনোদিন হবে না। ঠিক আছে? টিসিএস কন্ডাক্ট করছে, অতএব পরীক্ষার ডেট ডেফিনেটলি আলাদা হবে। ওকে, এবারে দেখো তারপরে কি আছে, এসআই যেটাকে আমরা বলছি সিপিও। তারপরে নর্মাল দেখো এসএসসি এবারে ব্যাক টু তার যে পুরনো ফিচার্স, পুরনো যে সমস্ত পরপর পরীক্ষা থাকতো সেইভাবেই আসছে। সিপিও প্রথমে হতো, তারপরে হতো দেখো সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, সিএইচএসএল। সেটা কবে হবে? সিপিও দেখো যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পুলিশের পরীক্ষা হয়, পুলিশের এসআই যেটা, সেটা হচ্ছে সেম লেভেলের পরীক্ষা। সেটা হচ্ছে দেখো এই যে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, যেমন হচ্ছে আমাদের সিআরপিএফ, যেমন তোমরা জিডির পরীক্ষা যারা যারা জানো, তার হচ্ছে এসআই র্যাঙ্কের পরীক্ষা হচ্ছে এটা। ঠিক আছে? সিপিও। সেখানে হচ্ছে কি পেপার 1 পরীক্ষা হবে কবে, সেটা পরীক্ষা হবে দেখো জুলাই থেকে আগস্ট মাসে হচ্ছে পরীক্ষা। ফর্ম ফিল আপ শুরু হবে দেখো মেতে। তারপরে দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনের ফর্ম ফিল আপ, সেটা হবে কবে, মেতে শুরু হচ্ছে, মে থেকে জুনে শেষ হচ্ছে, জুলাই আগস্টে পরীক্ষা। পরীক্ষার শুধু তুমি এক্সাম ডেটগুলো দেখো, শুরু হচ্ছে জুন জুলাই, জুলাই থেকে আগস্ট, মানে ব্যাক টু ব্যাক তোমার পরীক্ষা হবে। ঠিক আছে ভাই? এবার দেখো, এরপরে আসতে দেখো এমটিএস। এমটিএস কবে পরীক্ষাটা আছে? এমটিএস এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দেখো জুন মাসে। আবার জুনে এখানে 25 তারিখ শেষ, আবার 26 তারিখে হচ্ছে এমটিএস এর ফর্ম ফিল আপ শুরু। তার পরীক্ষা হবে দেখো সেপ্টেম্বরে, আগস্ট পর্যন্ত এর পরীক্ষা শেষ, সেপ্টেম্বরে হচ্ছে এর পরীক্ষা আবার শুরু হয়ে গেল। এরপরে হচ্ছে স্টেনোগ্রাফার, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, তারপরে হচ্ছে দেখো কম্বাইন হিন্দি ট্রান্সলেটর, তারপরে হচ্ছে কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন। তো যেহেতু এবারে হচ্ছে জিডির আমাদের হচ্ছে অলরেডি নোটিফিকেশান হয়ে গেছে, যেটার পরীক্ষা হচ্ছে কবে হবে, পরীক্ষা হচ্ছে হবে দেখো কোন মাসে, ফেব্রুয়ারি মাসে। তো সেক্ষেত্রে এর ক্ষেত্রেও দেখো আমাদের কিন্তু মোটামুটিভাবে এই পর্যন্ত দেওয়া আছে। তারপরে দেখো এখানে কনস্টেবল মেল ইন দিল্লি পুলিশ, এটা হেড কনস্টেবল ইন দিল্লি পুলিশ, এটা আলাদা পরীক্ষা হয় তোমরা জানো। তারপরে চলে আসো হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট, এটা দরকার নেই। এরপরে দেখো যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে এই যে
কনস্টেবল অফ জিডি, যেটা হচ্ছে 2026-এ যে জিডির পরীক্ষাটা হবে তার নোটিফিকেশান পাবলিশ হবে কবে দেখো, নভেম্বর থেকে ডিসেম্বরে, পরীক্ষা হবে সেই মার্চ এপ্রিল মাসে। ঠিক আছে ভাই, তাহলে তুমি একটা টাইমের তুমি যদি গ্যাপটা দেখো পুরো জিনিসটার উপরে, সেটা তুমি কি পাচ্ছ একবার দেখো। তুমি পুরোটা যদি একবার ট্যালি করো, দেখো পুরো জিনিসটা আমরা এখানে পাচ্ছি সিজিএল, তার আগে হচ্ছে আমরা পাচ্ছি কি সিলেকশন পোস্ট। প্রথমে আমরা পাচ্ছি দেখো সিলেকশন পোস্ট, সিলেকশন পোস্টের পরে পাচ্ছি দেখো সিজিএল, সিজিএল এর পরে পাচ্ছি দেখো সিপিও, যারা প্রত্যেকটা পরীক্ষা দেবে, ঠিক আছে, এবং দিতে পারো যারা। সিপিওর ক্ষেত্রে হাইট লাগে, দৌড় দেখাতে হয়, এটা হচ্ছে সিপিও। সিপিওর পরে কে আসছে, তারপরে আসছে সিএইচএসএল, তারপরে হচ্ছে দেখো সিএইচএসএল হায়ার সেকেন্ডারি, তারপরে হচ্ছে দেখো এমটিএস। পরীক্ষার তুমি টাইমটা দেখো একবার, পরীক্ষা শুরু হচ্ছে কবে, পরীক্ষা শুরু হচ্ছে দেখো জুন জুলাই মাসে, জুন থেকে শুরু হচ্ছে পরীক্ষা, এবং তারপরে দেখো পরপর জুন থেকে জুলাইয়ের মাস মধ্যে দুটো পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি সিজিএল হচ্ছে, এবং তার আগে হচ্ছে কি বলো সিলেকশন পোস্ট, ঠিক আছে, তার আগে হচ্ছে সিলেকশন পোস্ট জুন থেকে জুলাই। তারপরে দেখো এখানে সিপিও যদি আমি ধরি, সিএইচএসএল যদি ধরি, এবং এমটিএস যদি ধরি, দেখো জুলাই থেকে সেপ্টেম্বর, এটা হচ্ছে কি জুলাই থেকে সেপ্টেম্বর, জুলাই আগস্ট সেপ্টেম্বর যদি আমি বলি, জুলাই আগস্ট এবং দেখো সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে তোমার পরীক্ষা হচ্ছে দেখো 3 মাসের মধ্যে 3টে পরীক্ষা, একটা হচ্ছে সিপিও, একটা হচ্ছে সিএইচএসএল, আর একটা হচ্ছে দেখো এমটিএস। ঠিক আছে ভাই, অতএব তুমি ভালো করে যদি একটা জিনিস খেয়াল করো, আমাদের হাতে আছে জুন মাস পর্যন্ত, মানে হচ্ছে হাতে আছে আমাদের কাছে মাত্র 6 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। যারা অলরেডি 1 বছরের প্রিপারেশান ফেজে আছো তাদের জন্য এই 6 মাস হচ্ছে মাত্র বাকি আছে তোমার কাছে। আর একটা জিনিস ভালো করে এটা বুঝে নাও, এখন যারা আছো বিভিন্নভাবে তোমরা ডিপ্লেক্ট হচ্ছ, বিভিন্নভাবে তোমরা মানে কি বলবো, মানে ভুল রাস্তায় হাঁটছো, সেটা হচ্ছে এখন কিন্তু ওই দিন আর নেই যে শুধু ম্যাথ আর শুধু ইংলিশ পড়ে নেবো সিজিএল হয়ে যাবে। এটা আমি সবসময় সব ক্লাসে বলি। এখন ভাইটাল পয়েন্ট হচ্ছে জিকে। জিকেতে যে যত নিজেকে স্ট্রং করতে পারবে, তুমি জানবে যে তোমার পোস্ট ততটা কাছে আসছে, বা তুমি চাকরি পাওয়ার তত তার কাছে আসছো। এখনকার সময় দাঁড়িয়ে এই যে সিজিএল এর এত কাট অফ, কেউ পড়াশোনা কম করছে এরকম ভাই নেই। আবারও বলছি, ইংলিশ ম্যাথে তো তোমাকে স্ট্রং হতেই হবে, ওটা ছাড়া তুমি চাকরি পাবে না, কিন্তু তার সঙ্গে তোমাকে জিকেতে যথেষ্ট স্ট্রং হতে হবে। ঠিক আছে ভাই, তো এই হচ্ছে আমাদের টোটাল এইবারের হচ্ছে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী মোটামুটিভাবে আমাদের কাছে টাইম আছে কত, 6 মাস মতো টাইম আছে, যেখানটাতে তুমি 6 মাসে হচ্ছে তোমাকে পুরো সিলেবাস রেডি করতে হবে এবং পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। এবং সিজিএল পরীক্ষাটা মোটামুটিভাবে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে হতো, যেটা এইবারে 2024-এ হয়েছে, কিন্তু সেটা দেখো এইবারে কিন্তু হচ্ছে কবে, সেটা হচ্ছে মাত্র জুন জুলাই মাসে হচ্ছে তোমার এই ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, ক্লোজিং ডেট, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা জুন থেকে জুলাই মাসে হচ্ছে তোমার পরীক্ষা। ঠিক আছে, আর একটা জিনিস, ক্যালেন্ডার পাবলিশ করেছে মানে পরীক্ষা কিন্তু ডেফিনেটলি এই সময় হবে, এরকম নয় যে কিছুদিন পিছিয়ে যাবে, পিছিয়ে গেলে ভালো হতো, এরকম কোনো ভাবার দরকার নেই ভাই, কোনোভাবে পেছাবে না। ঠিক আছে, চলো বেস্ট অফ লাক, প্রিপারেশন শুরু করো। আর একটা জিনিস, যদি তোমার প্রিপারেশনের ক্ষেত্রে কাজে লাগে, তাহলে তুমি আমাদের হচ্ছে এই অ্যাপটা ডাউনলোড করতে পারো, এবং আগামীতে চিন্তা ভাবনা আছে অনেক কিছু মেটেরিয়াল নিয়ে আসার, মক টেস্ট নিয়ে আসার। এখানে অ্যাপ ডাউনলোড করো এবং টেলিগ্রাম জয়েন করো। টেলিগ্রামে হচ্ছে আমাদের ওখানে যাবতীয় মেটেরিয়াল বলো যা কিছু ওখানে হচ্ছে আমরা শেয়ার করে থাকি। ওকে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।